হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন। এই নিউ মুনের এনার্জি অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে এফেক্ট করবে। আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে মন মস্তিষ্কে, কি করা উচিত এবং আগামী ফুল মুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি থাকছে প্রত্যেকটা স্টেজে। এই নিউ মুন 2024-এর লাস্ট, আর না নিউ মুন আসবে না ফুল মুন আসবে, একদম লাস্ট পয়েন্টে আমরা হাজির হয়ে গিয়েছি। একজনকে বিদায় জানিয়ে আর একজনকে স্বাগত জানানো, হ্যাঁ না? তো সব কিছুই মিলেমিশে একটা চলছে, ভালো মন্দ খুশি আনন্দ সব কিছুই চলছে মিলেমিশে, তাই না? কখনো দুঃখ কখনো খুশি, এমনটাই তোমরা ফিল করছো আজকাল। এবং নিউ মুনেরও এফেক্ট চলছে। আমি দেখব যে প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি নিজেকে হিল করছো, তুমি ইমোশনালিভাবে প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, তুমি নিজেকে হিল করছো, শান্তিতে থাকার চেষ্টা, কিন্তু ওভার অ্যাক্টিভ, প্রেম প্রচুর পরিমাণে, একটা লাভ ফিলিং যে তোমার মধ্যে আনকন্ডিশনাল লাভ প্রচুর ফিল হচ্ছে। এতদিন ধরে হয়তো মনকে তুমি বুঝিয়ে রেখেছিলে যে যা হয়েছে হয়েছে, আমার লাইফ আমার জার্নি, আমি সব কিছুই মাস্কুলাইন যাক যেদিকে যাবে। বাট আজকের দিনে প্রচুর ক্রেভিং হচ্ছে, প্রচুর মিস করছো তুমি মাস্কুলাইনকে। এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে এক প্রকার হয় না প্রার্থনা, যে মন থেকে চাই তো চাই, আনকন্ডিশনাল লাভে তুমি কিন্তু রয়েছো, বাট ডাউন হয়ে রয়েছো। এবং তুমি ব্যালেন্সে থাকার চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ, পজিটিভ থাকার চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ, কিন্তু তাতেও তুমি অনেক সময় ডাউন হয়ে যাচ্ছ। প্রায় সময় থাকছো কিন্তু তারপরও ডাউন হয়ে যাচ্ছ, ফায়ার হয়ে রয়েছে, খিটখিটে একটা মেজাজ কাজ করছে। তোমার কিন্তু সুখবর রয়েছে, কমিউনিকেশান দ্রুত আসছে এবং তোমার এই সময় ডেথ অর রিবার্থ মানে ট্রান্সফরমেশনের একটা সময় চলছে। তুমি ড্রিমে অনেক কিছু দেখতে পাবে ফ্রেন্ড, যেগুলো থেকে ডিকোড করো তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে, কারণ ডেথ অর রিবার্থ প্রসেসে সবথেকে বেশি কিন্তু ইউনিভার্স তোমাকে গাইড করবে মেসেজের দ্বারা, মানে তোমার ড্রিমের দ্বারা যে মেসেজগুলো দেবে সেগুলো থেকে তুমি অনেক কিছু বিষয় ডিকোড করতে পারলে জানতে পারবে। তো এই সময় তোমার একটা আপ ডাউন এনার্জি ফিল হচ্ছে, যে কারণ ডেথ অর রিবার্থ কখনো খুশি কখনো আনন্দ, সে বর্ষাকালের মেঘের মতো, এক্ষুনি বৃষ্টি তো এক্ষুনি আলো বেরিয়ে গিয়েছে, ঠিক এই রকম টাইপের মানসিকতা চলছে। কিন্তু ভেতরে ওই যে হ্যাঁ না, সবুজে সবুজে একদম ঘেরা থাকে, পুরো দুনিয়াকে দেখায়, ঠিক সেই রকম আনকন্ডিশনাল লাভ, কিন্তু কখনো বৃষ্টি হচ্ছে কখনো খুশি কখনো আলো, হ্যাঁ এই রকম চলছে মিলেমিশে। তার জন্য কুইন অফ কাপস এসেছে, প্রেম ভালোবাসায় ভরপুর, কিন্তু মিসিং এনার্জি, ডাউন লো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এই রকম এনার্জির মধ্যে রয়েছে ডেথ অর রিবার্থ প্রসেসে। এবং কমিউনিকেশান তোমার কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি থাকো এখন, দ্রুত কিন্তু ফোন মেসেজ আসতে চলেছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। তোমার মাস্কুলাইনের কী অবস্থা? মাস্কুলাইন আসছে, মাস্কুলাইন স্থান পরিবর্তন করছো, ট্রাভেল করছো বা ফিরছো ফেমিনাইনের কাছে, গন্তব্যে ফিরছো এই সময় মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। এবং অর্থনৈতিক দিক দিয়ে একটা চাপে রয়েছে মাস্কুলাইন, তোমার মনে হচ্ছে খুশিও নেই, আনন্দও নেই, সম্পর্ক ভালো নেই, কেরিয়ার ভালো নেই, কিছু ভালো নেই, প্রচুর লো ফিল হচ্ছে, প্রচুর ডাউন ফিল হচ্ছে এই সময় মাস্কুলাইন। ডেভিল অ্যাটাক হচ্ছে, তোমাকেও হতে পারে কোনো ব্যক্তি তোমাকে হেভি ট্রিগার করেছে, তার জন্য প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে, মনে হচ্ছে আমার দুনিয়ায় কিছু নেই, সব শেষ। অনেক মানুষ থাকা সত্ত্বেও কোনো মানুষ আমার নিজের নয়, কেউ আমাকে ভালোবাসে না, সবাই স্বার্থতে জুড়ে থাকে। তুমি আজকের দিনে এনার্জির এফেক্ট তো হচ্ছে, তার জন্যেও হতে পারে, এবং অবশ্যই মুনের এনার্জি এফেক্ট করছে তোমাকে, এবং তুমি খুঁজে পাচ্ছ না, যে তোমার লাইফ মনে হচ্ছে যে এ বেকার একটা লাইফ, এতটা ডাউন ফিল করাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আর দরকার নেই বাবা, আমি এই মানুষটার কাছেই ফিরে যাব, যে যা করে করুক আর যেখানে যাই যাক, এই মানুষটাকেই আমি চাই, এই মানুষটির কাছেই আমি ফিরে যাব, আর কাউকে চাই না, কোথাও আমি যেতে চাই না। এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো মাস্কুলাইন। আমি দেখব যে তোমাদের গাইডেন্স,
আজকের দিনে এনার্জির এফেক্ট হচ্ছে, কিন্তু মাস্কুলাইন তোমার থেকে ফেমিনাইন অনেকটা পজিটিভ রয়েছে। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ তোমরা। কি করা উচিত? গাইডেন্স আজকের দিনে তোমরা প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা ম্যানিফেস্ট করতে পারো, হ্যাঁ না? যে বছরের শেষে ম্যানিফেস্ট করো যে আগামী বছর তোমার কেমন যাবে, কি চাও। এবং শনিদেব তোমাদেরকে নিশ্চয়ই যাওয়ার সময় কিছু তো গিফট দিয়ে যাবে আগামীর জন্য। তো ম্যানিফেস্ট করতে পারো ফেমিনাইন মাস্কুলাইন তোমরা প্রত্যেকেই। আর হচ্ছে জার্নির জন্য তো অবশ্যই 2025 তোমাদের জন্য কেমন যাচ্ছে, কি থাকছে, সেটা আমি তোমাদেরকে সেপারেট ভিডিওতে জানিয়ে দেব, ঠিক আছে? এবং তোমরা ম্যানিফেস্ট করো। আর নিউ মুনের এফেক্ট অবশ্যই এমনিতেই থাকবে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের উপরে। কি করা উচিত? ফেমিনাইন স্ট্রং থাকো, তুমি তোমার পাওয়ারে থাকো। মাস্কুলাইন এই যে একই কার্ড রিটার্ন করেছে, যে সিচুয়েশানে রয়েছো তোমাদেরকে বলা হচ্ছে লেসন শিখাও। পালানোর চেষ্টা আর নয়, পালাবে না, বিষয়টিকে বোঝো এবং দেখো, সেখান থেকে লেসন শিখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও। পালানোর যত চেষ্টা করবে তত তোমার পিছু পিছু দৌড়াবে, যত পালাবে পিছু দৌড়াবে। এই সকল মানে যেমনটা হয় না, এই যে আমাদের জীবনের সমস্যা বাঁদরের মতো, যত তুমি ভয়ে পালাবে, বাঁদর হয় না যে যত ভয় পাবে আর ছুটে পালাবে, বাঁদর তোমার পিছু পিছু দৌড়াবে। একবার তুমি রুখে দাঁড়াও, বাঁদরে দেখবে ঝাঁক পুরো ভয় পালাবে, হ্যাঁ না? কোনো সময় তোমরা বাঁদর তাড়িয়েছো যদি, তাহলে এই এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে। তো আমাদের জীবনের সমস্যাই বাঁদরদের মতো, তুমি যত ভয়ে পালাবে তত পিছু পিছু দাঁড়া করবে। এক শুধু নয়, আরও দেখা দেখি আরও পুরো ঝাঁক দাঁড়া করবে। তুমি কি করবে? দাঁড়িয়ে, হাতে যদি কোনো অস্ত্র থাকে কিছু একটা, দাঁড়িয়ে তুমি ফাইট করো। একমাত্র অস্ত্র তোমার ঈশ্বর আল্লাহ, নিজের পর আস্থা থাকবে এবং যতটুকু তোমার ক্ষমতা আছে ফাইট করো। সিচুয়েশানের সঙ্গে ফাইট করে, লড়াই করে বাঁচার চেষ্টা করো। পালিয়ে গিয়ে কিছু হবে না। তুমি কোথায় পালাবে? তোমার জীবন তোমার কাছেই থাকবে। তুমি পালিয়ে সমস্যা, তুমি যেখানেই যাও তোমার সমস্যা তোমার সঙ্গে। তাই ফাইট করো, লেট গো করো, সমাধান করো, এগিয়ে যাও। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে ফেমিনাইন স্ট্রং থাকো, মাস্কুলাইন নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। হতাশা নিরাশার মধ্যে রয়েছো মাস্কুলাইন, তার জন্য তুমি হচ্ছে ফেমিনার কাছে ফিরছো তো অবশ্যই, এবং তুমি চাইছো পালিয়ে যেতে সব কিছু ছেড়ে ছুড়ে। এই জিনিসটাই হয়, সমস্যা এইখানে। কিছু একটা হলেই ব্যাকস্টেপ নিয়ে নেয় মাস্কুলাইন, দেখলো সংকট পরিস্থিতি ব্যাকস্টেপ নিয়ে নেবে, আর যখন নিজের সমস্যায় পড়বে তখন ফেমিনার কাছে চলে আসবে। কারণ ফেমিনাইন পালানোর মানুষ নয়, সে ফাইট করতে জানে। সে এসে বলবে আমার এই সমস্যা সেই সমস্যা, যখন তুমি সমস্যায় পড়ে যাবে তখন মাস্কুলাইন হাওয়া নিয়ে নিয়েছে। তো এই জিনিসটাই হতে থাকে। আমি দেখব তোমাদের এই নিউ মুনে কতটা এফেক্ট করেছে ফেমিনাইন মাস্কুলাইনের মন মস্তিষ্কে, এবং আগামী ফুল মুন পর্যন্ত কি থাকবে। প্রাইমারি স্টেজে ফেমিনাইনের কি এফেক্ট হয়েছে আর মাস্কুলাইনের। ফেমিনাইনের লাভ, এই জন্য আনকন্ডিশনাল লাভে ফেঁসে রয়েছে ফেমিনাইন। ভুলে গিয়েছিলে মাস্কুলাইনকে, লাভকেও ইগনোর করেছিলে। এবার দেখো, কারণ এটা রিইউনিয়নের আগে চলছে। রিইউনিয়নের আগে প্রচুর লাভ ফিল হয়, শূন্যতা তৈরি হয়, মিসিং এনার্জি প্রচুর হয়। তো এই সেই পরিবেশ, তার জন্য আনকন্ডিশনাল লাভ আনছে বা এফেক্ট করেছে তোমার উপরে। মাস্কুলাইন তোমাকে পুরোপুরি অতীতকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তার জন্য এতটা গিল্টি বা ডাউন মনে হচ্ছে, পালাতে চাইছো। তোমাকে দেখানো হচ্ছে অতীতকে যে তুমি সেগুলো থেকে লেসন শেখো এবং সামনে এগিয়ে যাও। আর ফেমিনাইন লাভ, আমি দেখব এবার যে আগামী ফুল মুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি থাকছে। প্রাইমারি স্টেজে কি থাকছে? কার্মিক রিলিজ হতে পারে, জোরালো ফাইট হতে পারে। আগামী ফুল মুন পর্যন্ত এই 15 দিন কার্মিকদের বিষয় বেরিয়ে আসবে। মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে ফাইটের জন্য রেডি হয়ে যাও। কার্মিকদের সঙ্গে ফাইট হবে, হ্যাঁ না? সেই দু দলই রেডি থাকো। তোমাদের দলে রয়েছে ইউনিভার্স, ওদের দলে রয়েছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কিছু। তো এই ধরনের নেগেটিভ এনার্জিও থাকতে পারে, এবং উভয় পক্ষ রেডি হয়ে যাও ফাইট করার জন্য, ঠিক আছে? কারণ আগামী নিউ মুন পর্যন্ত, মানে ফুল মুন পর্যন্ত তোমাদের প্রাইমারি স্টেজে
কার্মিকদের সঙ্গে থার্ড পার্টি যে সকল কার্মিকরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু জোরালো ফাইট হবে বা সেই বিষয়ে লেসন শিখতে হবে তোমাদেরকে। তার জন্য রেডি থাকো, একটা বিশাল বিষয় কিছু কিছু ঘটতে পারে তোমাদের সঙ্গে, কার্মিকদের বিষয় বেরিয়ে আসবে এবং তাদের থেকে তোমাদেরকে বাঁচতে হবে, এটা তোমাদের টাস্ক থাকছে। লাভার্স বারবার রিটার্ন করে যাচ্ছে নিজের থেকে। আমি দেখছি ফ্রেন্ড যে এবার মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আজকে স্যাড, প্রচুর মিস করছে, কোথায় গেল মাস্কুলাইন, হ্যাঁ না? একটা স্যাড মনে হচ্ছে যে সবই তো রয়েছে কিন্তু কিছু তো একটা নেই আমার কাছে, মিসিং হচ্ছে, মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে, কিছুই নেই আর বাকি। নিজেকে ব্যালেন্স করছো, একটা উদাস হয়ে রয়েছো, ছাড়তে চাও না মন মস্তিষ্ক থেকে। আজকাল প্রচুর প্রচুর লাভ ফিল হবে উভয়ের, এবং তুমি মস্তিষ্ক একদিকে বকে যাচ্ছে, একদিকে মন বকে যাচ্ছে। আমি হয়তো তোমার হৃদয় বলছে যে মাস্কুলাইন চাই, মস্তিষ্ক বলছে একদম নয়। তো এরই মাঝে নিজেকে ঠিক রাখতে পারছো না যে যাবে তো যাবে কোথায়, কাকে শোনাবে তোমার এই মনের কষ্ট। তো এমন কিছু বিষয় চলছে যে তুমি বোঝাতে পারছো না কাউকে, তোমার মনে হচ্ছে কেউ বোঝারই নেই। আর কেন তোমার ভাষা সবাই বুঝতে পারে না, মাস্কুলাইনই পারে বুঝতে। বহুদিন পর কাউকে যদিও পেলে সে আবার নিজেই ভয় পালাচ্ছে, তো সেটা একটা সংকট পরিবেশ। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে আমার অতীতেও তো সেরকম কিছুই নেই, আর এখন নিজের দুটো বিষয়ের মাঝে ফেঁসে গিয়েছো, মন আর মস্তিষ্কের মাঝে। কোনোভাবেই মন ছাড়তে চায় না, কি করে ছাড়বে? তুমি নিজেকে কোনোদিন ছাড়তে পারবে না। তাই মস্তিষ্ক বারবার জিতে যাচ্ছে, বারবার মস্তিষ্ক জিতে যাচ্ছে, অথচ আনকন্ডিশনাল লাভ ভেতরে ফিল হচ্ছে আর মস্তিষ্ক এদিকে ডিপ্রেস তৈরি করাচ্ছে। মানে প্রচুর প্রেশার, যতটা লাভ ফিল হচ্ছে, হ্যাঁ না, হয়তো লাভ ফিল হচ্ছে 100 কিলোমিটার বেগে, ওদিকে মস্তিষ্ক 100 কিলোমিটার বেগে তোমার ডিপ্রেস তৈরি করছে। মানে যেটা হচ্ছে পুরো প্রেশার, যখন থাকছো একদম লাভে পুরো উড়ে যাচ্ছ, আর যখন ডাউন তো একদম ডাউনে ক্রাইং এনার্জিতে পুরো ডুবে যাচ্ছ। তো এই রকম চলছে মিডল স্টেজে ফেমিনাইন, বেশ অস্বস্তি রকম পরিবেশের মধ্যে তুমি রয়েছ। মাস্কুলাইনে তো লাভে একদম পুরোপুরি ডুবে রয়েছে, এই সময় তো চলছে এই বিষয়টি ফ্রেন্ড। মাস্কুলাইনে প্রচুর লাভ ফিল হচ্ছে, মাস্কুলাইন তুমি কার্মিকের থেকে পালিয়ে যাচ্ছ, কার্মিক কেউ রয়েছে যে তাড়া করছে তোমাকে, ফলো করে রেখেছে। ব্যালেন্সের সম্পর্ক চাইছো, ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, যেটা প্রাইমারি স্টেজেও চলছে এবং মিডিলেও চলছে, যে ডেথ অর রিবার্থ প্রসেস, হ্যাঁ না? ক্লিনজিং, হেভি ক্লিনজিং একটা চলছে। থার্ড পার্টি বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ বা এই সময় চাপের মধ্যে রেখেছে, অবশ্যই এই কার্ডটি এসেছিল না, ধাওয়া করছে। কোনো কার্মিক ব্যক্তি তোমার উপর নজর রেখেছে বা পালাতে চাইছ, এই সময় কারোর সঙ্গে তোমার কোনো রকম অ্যাটাচ ফিল হচ্ছে না, বা তুমি উদাস যে সব কিছু থেকেও কেন শূন্যতা, এবং হেভি তোমার কিন্তু মিসিং এনার্জি ফিল হচ্ছে, কারণ ফেমিনাইনও প্রচুর মিস করছে, মাস্কুলাইনও। অনেক কিছু বিষয়ে স্ট্যান্ড নিতে চাইছো বা স্ট্রং থাকতে চাইছো মাস্কুলাইন, এবং থার্ড পার্টি বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো। আর কোনো কার্মিক ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এমনও হতে পারে, এবং তুমি খুব মিস করছো প্রচুর গভীরভাবে। এই মিসিং এনার্জি হতে পারে ফেমিনাইন, তুমি মাস্কুলাইনের মিসিং এনার্জিকে মিরর করছো, তার জন্য তোমারও মাঝে মাঝে হেভি ফিল করা আছে, মানে ডবল হয়ে যাচ্ছে। তো তার জন্যই তোমার প্রেশার হচ্ছে, ডেথ অর রিবার্থ প্রসেসে রয়েছে, হতে পারে থার্ড পার্টির কাছ থেকে কোনো ট্রিগার এসেছে, যেটা মাস্কুলাইন কিন্তু গভীরভাবে আহত এই সময়, এই জন্যে প্রচুর পরিমাণে মিসিং এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। বুঝতেই পারছো না যে তোমার হচ্ছেটা কি। গাইডেন্স, কী করা উচিত ফেমিনাইনের, কী করা উচিত মাস্কুলাইনের, কী করা উচিত। ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে অতীত নিয়ে ভাববে না, মাস্কুলাইন ইনটিউশন ফলো করো নিজের। ফেমিনাইন অতীত নিয়ে এই কারণে ভাববে না, এ গাইডেন্স, মানে এই যে জার্নি ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তাই ভালো মন্দ যা কিছু হয়েছে ভালোর জন্য, আর সবটা ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে। তাই অতীত নিয়ে আর ভেবো না, অতীতকে যত তুমি বর্তমানে ভাববে, তোমার প্রেজেন্টও পাস্ট হয়ে যাচ্ছে। তুমি অতীতে নিজেকে আর ফাঁসিয়ে রেখো না, লেট গো করো, যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো মানতে কষ্ট লাগে, কিন্তু তুমি ফেমিনাইন, তোমার মধ্যে ক্ষমা করে দেওয়ার বা সহ্য করার পাওয়ার অনেক বেশি দেওয়া রয়েছে তোমাকে। তুমি ক্ষমা করে দাও, যেটা তোমার অস্বস্তি ফিল করাচ্ছে তুমি ক্ষমা করে দাও। যে অন্যায় করেছে তুমি নিজের থেকে তাকে সাজা দিতে যেও না,
ইউনিভার্সের হাতে ছেড়ে দাও এবং ক্ষমা করে লেট গো করে দাও। যদি তুমি পারছো না যে কোনোভাবে মন মস্তিষ্ক থেকে বের করতে, না ফ্রেন্ড, তুমি ঈশ্বর আল্লাহর কাছে সব কথা বলে দাও যে এই বিষয়টা আমার প্রচুর অস্বস্তি করছে, কি আমার ভালো লাগছে না, কি আমাকে প্রচুর পেন দিচ্ছে, আমি মন থেকে বের করতে পারছি না। তুমি খুলে বলো, তুমি যাকে মানো, যে যাকেই তোমার আরাধ্য রেখেছো, তুমি সব মনের কথা খুলে বলো, হালকা মনে হবে তোমার। তুমি ফ্রেশ হয়ে যাবে পুরোপুরিভাবে এবং কিছু তো আশ্বাস তুমি পাবে তোমার ঈশ্বর আল্লাহর কাছে। যখন তুমি সব কিছু বলে দেবে, তুমি একবার এটা অন্তত ট্রাই করো, তোমাদেরকে প্রায় আমি ট্রিক বলি, এটাও তুমি করে দেখো ফ্রেন্ড একবার, যে মন থেকে একদম তুমি সব কথাই বলবে, তোমার যত ফিলিংস রয়েছে সব কিছুই বলবে যে এই হচ্ছে আমার মনে, সেই হচ্ছে এই মানুষটা আমার সঙ্গে এই করেছিল, সেই করেছিল, আমি আর আমার মনে হয় আমার আর দরকার নেই মানুষটিকে, কি আমার আর চাই না এই মানুষটির এই ধরনের বিষয়, আমার পছন্দ নয় তার এই ব্যাপারগুলো। তুমি সবই বলবে, হ্যাঁ না, তুমি সবই বলে, কোনো মানুষকে বলতে যেও না ভুল করেও, হ্যাঁ না, এতটাও তোমার হয়তো তুমি বলবে ফ্রেন্ড, অনেকের আছে হয়তো বিশ্বস্ত অনেক মানুষ রয়েছে, তা সত্ত্বেও আমি এই কারণে বারণ করব, তুমি আজকে যে সিচুয়েশানে রয়েছে একদিন তুমি রিকভার করে যাবে, একদিন তুমি সোল পারপাস নিয়ে কাজ করবে, একদিন তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে। হয়তো ওই মানুষটা আজকে বিশ্বস্ত রয়েছে, কার নিয়ত কখন চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল, তখন তোমার এই দিনের কথাগুলোকে সে তোমাকে কিন্তু ট্রিগার করতে পারে বা তোমাকে শোনাতে পারে, বা হয়তো তোমার একদিন গিল্টি ফিল হতে পারে, কেন আমি ওই মানুষটিকে বললাম। কারণ যদি নিয়ত চেঞ্জ হয়ে যায় না, তাহলে তখন তোমার কিন্তু নিজেই কষ্ট পেয়ে যাবে। সব থেকে ভালো ঈশ্বর আল্লাহর কাছে বলে দাও, কারণ ঈশ্বর আল্লাহ আমাদের সব কিছু করতে পারে, কিন্তু কোনোদিন ভরসাকে ভাঙবে না, যেটা একটা মানুষের কাছে লাইফ টাইম জুড়ে পাওয়া মুশকিল। যে মানুষ যেমনই হোক একদিন তোমার ভরসা ভাঙবেই ভাঙবে, যে কেউ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, কেবল তোমার ঈশ্বর আল্লাহ ভরসা ভাঙবে না। তাই তুমি ভরসা করে সব কিছু বলে দাও, বলো, দেখবে তোমার ভালো লাগবে। এই অতীতটাকে ভোলার জন্য একটাই রাস্তা, ঈশ্বর আল্লাহর কাছে বলে দাও তোমার যে বিষয়গুলো প্রচুর মাইন্ডে ঘুরছে বা তুমি পারছো না মানতে, সেইগুলোকে বলে দাও, দেখবে হিল হয়ে যাবে। আর মাস্কুলান, তুমি নিজের ইনটিউশনকে ফলো করো, পজিটিভ থাকো, স্থির থাকো, কারণ এই সময় তোমারও কিন্তু ট্রান্সফরমেশনের সময় চলছে, একটু আপ ডাউন ফিল করাচ্ছে, ঝামেলার মধ্যে রয়েছে, এই যে ডিপ্রেস হয়ে রয়েছো আজকাল, স্ট্রং করার চেষ্টা করছো, হ্যাঁ না, ডিপ্রেস হয়ে রয়েছে, নিউ মুন রয়েছে, তার জন্য কার্ড অটোমেটিক চলে আসছে, এনার্জির একটা এফেক্ট রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমাদের নিউ মুনে কতটা এফেক্ট করেছে, নিউ মুন কতটা এফেক্ট করেছে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের মধ্যে। নিউ মুনে তোমাকে স্ট্রং করাচ্ছে, অনেকখানি স্ট্রং করাচ্ছে ফেমিনাইন। হয়তো সিচুয়েশান অনেকটা বিগড়ে রয়েছে, কিন্তু তুমি অনেকখানি স্ট্রং রয়েছো, এটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে এই বিষয়গুলো শুনলে জানলে হলে আমি তো প্রচুর কান্নাকাটি করে ডাউনে চলে যাই, এখন কিন্তু এই জিনিসগুলো আসার পড়ছে না, এই বিষয়টা তুমি ফিল করতে পারছো, কারণ এটা নিউ মুনের তোমার মাইন্ডে এই ধরনের একটা স্ট্রেংথ কিন্তু দিয়েছে। মাস্কুলাইন তোমাকে ইমোশনালিভাবে, এতদিন লজিক্যাল মাইন্ডে ডিল করেছিলে, তোমাকে একটা ইমোশানের দিক দিয়ে ভাবতে তোমাকে বাধ্য করানো হচ্ছে বা তোমাকে ভাবতে বলা হচ্ছে, এই জন্যে একটা হেভি মিসিং এনার্জি বা শূন্যতা তোমার ফিল হচ্ছে, যাতে একজনকে স্ট্রং রাখা হয়েছে আর একজনের ক্লিনজিং চলছে, তো অবশ্যই দুজনকে এক করানোর জন্য প্রসেস চলছে ফ্রেন্ড। আর নিউ মুন কিন্তু সেটাই করছে, ইমোশনের দিক দিয়ে ভাবতে বাধ্য করা হয়েছে মাস্কুলাইনকে, আর ফেমিনাইনকে ক্ষমতা দেওয়া হচ্ছে যাতে বিষয়গুলোকে সহ্য করতে পারে। আমি দেখব আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের জন্য কি টাস্ক থাকছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জার্নিতে, তোমাদের জগতে, মানে তোমাদের পার্সোনাল লাইফে কিছু একটা গ্রোথ হতে পারে, কিছু একটা চেঞ্জ হতে পারে, বেশ কিন্তু বিন্দাস একটা টাইম তোমাদের কাটবে। সব থেকে বড় কথা, হেলদি বাউন্ডারি সেট করতে পারবে, মন মস্তিষ্কে কিছু বিষয় চেঞ্জ হবে, বিশেষ করে সাবকনশাস মাইন্ডে কিছু চেঞ্জ হবে, যার জন্য তুমি মানুষজনের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে একটা ব্যারিকেড বানিয়ে দেবে যে তুমি এমন প্রকৃতির মানুষ, তো তুমি এতটা দূরেতে থাকো। এই বিষয়টা, এই লেসনটা তোমার কিন্তু শিখবে তুমি এই কয়েকটা দিনের মধ্যে, মানে আগামী ফুল মুনের মধ্যে। আর যথেষ্ট তোমরা খুশি আনন্দে থাকবে, পজিটিভ থাকবে, কারণ তোমার লাইফে একটা
মনে হয় নিরাপত্তা কিছু রয়েছে, হ্যাঁ না? এইরকম কিছু একটার জন্য টাস্ক আসতে পারে, যার জন্য এই বিষয়টা মানে হেলদি বাউন্ডারি একটা সেট হবে আগামী ফুল মুনের মধ্যে। এবার আমি দেখব আপার স্টেজে কী চলছে। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন। ফেমিনাইনের কী চলছে আজকে? হেভি ডাউন ফিল করাচ্ছে বা একটা টাওয়ার বিচ্ছেদ, হ্যাঁ এরকম একটা ডাউন প্রচুর ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে, এবং আবার খুশি। এই যে এটাই হতে থাকে ফেমিনাইনের, কখনো আপ ডাউন। আর যেহেতু এখন আজকের দিনে নিউ মুন রয়েছে, তো আপ ডাউন তো অবশ্যই হবে, আপ হবে ডাউন হবে, তো স্বাভাবিক ব্যাপার হতে পারে। এই এনার্জি মাস্কুলাইনের, সেটা আমি চেক করে দেখে নেব। ফেমিনাইন বিন্দাস রয়েছ, তুমি কিছু একটা বিষয় নিয়ে কনফিউশনে রয়েছ, স্ট্রং রয়েছ, অবশ্যই স্ট্রং রয়েছ, এবং অর্থনীতির দিক দিয়ে একটা এক্সট্রা কিছু ভাবনা চিন্তা করছো পুরো পাওয়ারে। এই যে এনার্জি কিন্তু হতে পারে মাস্কুলাইনকে মিরর করছো, না হলে দেখো পুরো স্ট্রং রয়েছ, পুরোপুরি ইমোশনালিভাবে কিছু একটা ডিসিশান নেওয়ার জন্য ভাবছো, খুশিতে রয়েছ, স্ট্রং রয়েছ, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা ব্যালেন্স। আর দ্য এম্পায়ার মানে পুরোপুরি কিং কুইনের পাওয়ারে, হ্যাঁ না? সেই রকম মানে একটা স্ট্রংভাবে যে কে কী করবে, আমার কোনো রকম ভয় নেই, কোনো রকম নেগেটিভ ইস্যু বা ডাউন এনজাইটি এই ধরনের বিষয়গুলোতে কিছু নেই। যা হবে দেখা যাবে, একটা যেন পাওয়ার ভেতর থেকে তোমার রয়েছে, তুমি ব্যালেন্সে রয়েছো, স্ট্রং রয়েছো। বাট এই এনার্জিটি কেন সেটা তুমি দেখতে পেয়ে যাবে যে একটা বিচ্ছেদের মতো, হয়তো তুমি চাইছো যে চলে যাক, আর দরকার নেই এত নেগেটিভিটি, এমনও হতে পারে। বা কেউ যদি ট্রিগারও করে তোমার কিছু যায় আসে না, এরকম মাস্কুলাইন এই তো অবস্থা। দেখো এই মাস্কুলাইনের এনার্জিকে ফেমিনাইন তুমি মিরর করছো। মাস্কুলাইন 6 অফ সর্টস, বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছো, হয়তো চোখের জলও ফেলছো আজকের দিনে, বেশ কিন্তু হেভি এবং টাফ তোমাকে ফিল করাচ্ছে বা ডাউন ফিল করাচ্ছে। তুমি কোথাও যাচ্ছ এই সময়, ট্রাভেল করছো এমনও হতে পারে, বা হয়তো একাধিক কোনো মানুষের চক্করে ফেঁসেছো তুমি, বা কেউ তোমাকে ফাঁসিয়েছে, কোনো কার্মিকের সঙ্গে রয়েছো, যেখানে থেকেও তোমাকে যেন একটা স্যাড অ্যালোন বা একা মনে হচ্ছে, এবং তুমি স্ট্রং থাকতে চাইছো, ভালো রাখারও চেষ্টা করছো আজকের দিনে, কিন্তু মিসিং, প্রচুর স্লো ডাউন নিজেকে মনে হচ্ছে, এবং নিজেকে স্ট্রংও রেখেছো, বাইরে থেকে মজবুত রেখেছো, কিন্তু ভেতর থেকে কোথাও যেন একটা শূন্যতা ফিল করাচ্ছে মাস্কুলাইন। ওভার থিঙ্কিং করছো, এবং তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, বা আমি যেখানে যা কিছু করেছি সবই বেকার। যে মানুষগুলোকে তুমি প্রচুর প্রোভাইড করেছো, সেই জায়গায় তোমার মনে হচ্ছে তুমি সব বেকারই করেছো, শুধু কেবলমাত্র ইঁদুরে বাঁদরেই আমার সব খেয়ে গিয়েছে পরিশ্রমের, যা কিছু প্রেম ভালোবাসা টাকা পয়সা সম্পদ যা ছিল সবই বেকার। নিজেকে স্ট্রং রেখেছো, কিন্তু ভেতর থেকে শূন্যতা, একা হতে পারে। মাস্কুলাইন তোমরা যদি কন্ট্যাক্টে থাকো, তো সেক্ষেত্রে হয়তো তোমাকে কিছুটা হিলিং হয়তো তুমি ফেমিনাইনের কাছে পাচ্ছ। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তোমাদের হাল কিন্তু খুব খারাপ আজকে, কারণ এই যে নিউ মুন মাস্কুলাইন এনার্জির উপরই সবথেকে বেশি ক্লিনজিং করায়, প্রচুর হেভি ডাউন ফিল করায়, বা প্রচুর পরিমাণে হেভি ক্লিনজিং হয়। তো যার ফলে মাস্কুলাইনের উপরে প্রচুর এফেক্ট হয় নিউ মুনের এনার্জি। যারা বিশেষ করে মেলেরা রয়েছে ফ্রেন্ড, তোমাদের উপর অবশ্যই একটু বেশি এফেক্ট করবে, যেটা আমি বারবার তোমাদেরকে বলি। আজকে মাস্কুলাইনের হাল খুব খারাপ, এই এনার্জি মিরর করছো ফেমিনাইন, না হলে আজকে তুমি অল ওভার ভালো রয়েছো ফেমিনাইন। কি করা উচিত মাস্কুলাইন ফেমিনাইনের আজকের দিনে, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? তুমি এইগুলো নিয়ে ভাববে না, যেটা তুমি বুঝে যাবে যে কোনটা অ্যাকচুয়ালি তোমার এনার্জি, কোনটা তুমি মাস্কুলাইন এনার্জিকে মিরর করছো, তো সেই অনুযায়ী তুমি ভাবনা চিন্তা করবে। আর মাস্কুলাইনকে বলা হচ্ছে তুমি গ্রোথের জন্য ভাবো, রিলেশনশিপের জন্য ভাবো, নিজের বিশেষ করে গাফিলতিগুলো যেগুলোতে ট্রিগার পড়ছে তোমার, সেগুলোর উপর তুমি ফোকাস করো, নিজেকে রিকভার করো। যদি কোনো ঘাটতি থাকে বা কোনো চোট পেয়েছো বা কিছু তোমার উইক পয়েন্ট রয়েছে, সেগুলোর উপর স্ট্যান্ড নাও, এবং তুমি নিজেকে ভেতর থেকে স্ট্রং বানাও। বাইরে দেখে কিছু লাভ নেই, কেউ দেখার নেই। তুমি ভেতরে যেমন হবে বাইরে তেমনভাবে তুমি হবে। ভেতর তোমার উইক থাকলে তুমি বাইরে যতই যা রং চড়াও না কেন, সে এমনিতেই বাইরে চলে আসবে। তার জন্য ফেমিনাইন তুমি দেখো যে কোনটা তোমার এনার্জি, কোনটা মাস্কুলাইন এনার্জি, সেই অনুযায়ী কিন্তু তুমি
স্যাড অ্যালোন এরকম ফিল যা কিছু তোমার মনে হবে যে হ্যাঁ আমার স্যাড হওয়া উচিত কি আমার ডাউনে চলে যাওয়া উচিত, এই বিষয়গুলো তুমি ভাবে। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো, ইন্টারনাল গ্রোথে ফোকাস করো, নিজেকে ঠিক করো। আর ফেমিনাইন অবশ্যই তুমি মিরর এনার্জিগুলোকে ইগনোর করে যাও যে এ তোমার নয়, তো তুমি লেট গো করো। আমি দেখব যে তোমাদের আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের উপরে কতটা এফেক্ট করেছে এনার্জি, নিউ মুনের এনার্জি কতটা আছে। দুটো কার্ড আসছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের দুটো কমিউনিকেশান এবং কনফিউশান থেকে তুমি আগে হয়তো বা কোনো কিছু বিষয় নিয়ে কনফিউশানের পড়ে যেতে, যে হয়তো কি স্ট্যান্ড নেবে না নেবে এই বিষয় নিয়ে, বা কোনো কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে যদি তুমি কনফিউশানে ছিলে, সেখানে কনফার্ম কোনো মেসেজ তোমাকে দেওয়া হবে এই নিউ মুনে, বা তুমি কোনো ক্লিয়ার ডিসিশান সেখানে নেবে। নিউ মুন কিন্তু তোমার কেরিয়ারের উপরে এফেক্ট করছে এনার্জি সব থেকে বেশি ফেমিনাইনের জন্য। মাস্কুলাইনের হ্যান্ডম্যান অবস্থা থেকে বেরিয়ে যাও, যে একটা পয়েন্টে তুমি দীর্ঘ সময় ঝুলে থাকতে, ওভার থিঙ্কিং করতে, কিছু হলেই তুমি ওই পয়েন্টে ঝুলে যেতে, ওই বিষয়টা থেকে তুমি হয়তো এবার বেরিয়ে যেতে পারো, বা তোমার এই নিউ মুন এফেক্ট করেছে ওই জায়গায় এবং সেখানে তুমি চেঞ্জ হয়ে যাবে তোমার। আর তোমার কেরিয়ার রিলেটেড ফেমিনাইন ওই জায়গায় তোমার কিন্তু পরিবর্তন আসছে, নিউ মুন আনছে। আমি দেখব ফুল মুন পর্যন্ত তোমাদের কি টাস্ক থাকছে ফেমিনাইন মাস্কুলাইনের, আগামী ফুল মুন পর্যন্ত কি টাস্ক থাকছে। তোমাদের এমন কিছু হবে যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, মন মস্তিষ্কে কনফিউশন ক্রিয়েট হতে পারে, কোনো ইলিউশনে ফাঁসতে পারো তোমার দুজনে। হয়তো টেস্ট এটা থাকবে ইলিউশনকে কিভাবে ভেদ করে বেরিয়ে যেতে পারো। কিছু ইলিউশন ক্রিয়েট হতে পারে, সেটা 3Dতে দেখতে পাবে, বা মন মস্তিষ্কে দুজনেরও হতে পারে, বা একে অপরকে নিয়ে তোমাদের ভুল বোঝাবুঝি কিছু ইলিউশন ক্রিয়েট করবে ডিভাইন, তার জন্য সতর্ক থাকো। ইলিউশন থেকে কিছু লেসন তোমাদেরকে শিখতে হয়তো বাকি রয়েছে বা শেখা জরুরি, তো সেই ইলিউশনের জন্য কিন্তু প্রস্তুত থাকো। আগামী ফুল মুনের মধ্যে কোনো না কোনো ইলিউশনে তোমরা ফাঁসতে পারো, তো সাবধানে থাকো, পজিটিভ থাকো, যা হবে ফ্রেন্ড সব ভালোর জন্য। লেসন শিখবে, লেট গো করবে, বেরিয়ে যাবে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।